তোমরা পিছনে না ওই গাছে একটু আমাদের ডাকে সারা দিয়ে আপনারা এসেছেন। আজকে আমরা আপনাদের ডেকেছি। আমরা গতকালকে রাত্রে থেকেই আমরা নাইট মোবাইল পার্টি আমরা কন্টিনিউ করছি। আপনারা জানেন আমাদের এলাকাতে কিছু ইনসিডেন্ট হয়েছে আগে, সেই হিসেবে আজকে যখন সকালবেলা আমরা নাইট মোবাইল করে ফিরছিলাম, জর্জরি এলাকাতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে চেকিং করছিলাম। তো সকালবেলা সকাল অনুমান 6:30 নাগাদ হঠাৎ দেখতে পাই একটা ডিএ গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে আসছে। সেটাকে আমরা যখন সিগন্যাল দিই সেটা দাঁড়ায়নি, 100 মিটার 200 মিটার আগে চলে গেছে। তখন আমরা দুটো গাড়ির পিছন ধাওয়া করে গাড়িটা আমরা ডিটেইন করেছি। তো গাড়িটাকে তল্লাশি করে দেখতে পাই এর মধ্যে প্রচুর কাপড়ের বান্ডেল আছে, নতুন কাপড় বান্ডেল আছে। তখন আমরা ড্রাইভার এবং গাড়ি সহ আমরা থানায় এখান থেকে নিয়ে আসি। এগুলো সার্চ করার পর আমরা দেখতে পাই যে গাড়িতে মোট 30টা বান্ডেল সুতি দিয়ে পেঁচানো 30টা বান্ডেল কাপড় শাড়ি আছে, যেগুলো খোলার পর দেখতে পাই। কাউন্ট করার পর টোটাল 1500 শাড়ি পাই আমরা এর মধ্যে। তো এটা একটা গাড়ি, জিআই গাড়ি যেটা আপনারা দেখতে পেয়েছেন, TR071873 বুলেরো পিকআপ গাড়ি। এর ভিতরে কাপড়গুলো ছিল। আমরা ড্রাইভারকেও আমরা ডিটেইন করেছি। আমরা কাপড় এবং গাড়িগুলো সিজ করে একটা ইনভেস্টিগেশন শুরু করেছি এবং এর কাপড়গুলোর বাজার মূল্য অনুমান 5 লাখ টাকা হবে। তো আমরা এটা সিজার করে ইনকোয়ারি শুরু করেছি। চালকের নাম হয়েছে রুবেল হোসেন, তার বাড়ি কালাপানিয়া, সোনামুড়া। গাড়িটা সোনামুড়া থেকে এসে এটা রিসুমুখের দিকে যাচ্ছিল। মালিকের নাম কি না, এখনো আমরা দেখছি। আমরা অ্যাপসে দেখে আমরা ইনভেস্টিগেশন আপনার কি ধারণার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? হ্যাঁ, আমার মনে হয় যেহেতু আমাদের আপনারা জানেন আমাদের বিলোনিয়া থানা সীমান্তবর্তী এলাকা বেশি, তো মনে হচ্ছে এই কাপড়গুলো হয়তো বাংলাদেশে পাচার উদ্দেশ্যেই আনা হয়েছিল। তো যেহেতু আমি প্রাইমারি স্টেজে এখনো কোনো ডকুমেন্টস গাড়িতে আমরা পাইনি বা ড্রাইভারও দেখাতে পারিনি।